আমাদের মাঝে কিন্তু অলরেডি অনেকগুলো এআই চলে আসছে, যেমন ডিপসিক, চ্যাটজিপিটি, জেমিনি এআই, ফ্লো, তারপর হচ্ছে লিওনার্দো এআই, গ্রক, বিভিন্ন এআই কিন্তু চলে আসছে। তার ভিতরে উল্লেখযোগ্য যে এআইটা বর্তমান ট্রেন্ডিং আছে সেটা হচ্ছে ক্লড। ক্লডকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয়, অনেকেই হয়তো ব্যবহার করতেছেন বাট প্রপারলি ইউজ করা আপনারা জানেন না। আজকেই আমি হচ্ছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব কিভাবে এই ক্লডকে আপনারা প্রপারলি ইউজ করতে পারবেন। ক্লডকে বলবো যে একটা বিজনেস আইডিয়া দাও বা কিভাবে আমাকে বিজনেস আইডিয়া সম্পর্কে সে হেল্প করতে পারে, সম্পূর্ণ জিনিসটা কিন্তু আমি ক্লডের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। আমরা অলরেডি গুগলে চলে আসছি। গুগলে চলে আসার পরে এখানে ক্লড লিখে দিলে কিন্তু চলে আসবে। চলে আসার পরে দেখতে পাচ্ছেন গুড ইভিনিং এআই স্কিল হাব, অর্থাৎ আমি এখানে নাম সেট করে রাখছি। ঠিক আছে, এইটা কিভাবে আপনারা, এটা হচ্ছে আপনারা প্রথমে ক্লডে যাবেন, যাওয়ার পরে ক্লড লিখবেন, লেখার পর আপনারা যারা নতুন ইউজার আছেন তাদের কিন্তু এরকম ইন্টারফেস আসবে না। ঠিক আছে, আপনাদের হচ্ছে একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এটা খুলে নেবেন। খুলে নেওয়ার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন সেটিং অপশন, সেটিং অপশনে যে আপনারা নাম সেট করতে পারেন, বিভিন্ন নাম সেট করতে পারেন। এই যে দেখেন ফুল নেম এআই স্কিল হাব আমি এখানে লিখে দিছি। তারপরে এখানে বলছে যে হোয়াট শুড ক্লড কল ইউ, তোমাকে ক্লড কি বলে ডাকবে। ঠিক আছে, এআই স্কিল হাব আমি এখানেও লিখে দিছি, যার কারণে এখানে কিন্তু আমাকে দেখাচ্ছে যে এআই স্কিল হাব মানে নামটা অলরেডি সেট হয়ে গেছে। ঠিক আছে, আমি এখান থেকে নতুন করে শুরু করে দেখাবো যে কিভাবে আপনারা ক্লড এআই সাথে আপনারা কানেক্টিং হবেন বা ভালোভাবে প্রপারলি জানতে পারবেন। ঠিক আছে, আজকে আপনাদেরকে শেখাবো একটা বিজনেস আইডিয়া নিয়ে, যে কিভাবে একটা প্রপারলি বিজনেস আইডিয়া জেনারেট করবেন বা অনেকগুলো বিজনেস আইডিয়া থেকে কিভাবে আপনাকে মানে জাজ করে আপনার কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, তো এখানে কি করবেন, আপনারা ক্লডকে বলবেন যে তুমি এমন কিছু প্রশ্ন করো যেটা আমার সাথে কানেক্টেড বা আমার সম্পর্কে তুমি জানতে পারবা। ঠিক আছে, এভাবে আপনি ক্লডকে বলবেন। তো আমরা বলতেছি, এখানে লিখবো যে ক্লড তুমি আমাকে এমন কিছু কোশ্চেন করো যেটার মাধ্যমে তুমি আমাকে ভালো করে চিনতে পারবে। এটা লিখে আমি যদি এখানে এন্টার করি তাহলে দেখতে পাচ্ছেন যে তোমাকে ভালো করে চিনতে কিছু মজার প্রশ্ন করি। ঠিক আছে, ক্লড আপনাকে এমন কিছু প্রশ্ন করবে বা এমন কিছু উত্তর জানতে চাইবে যে আপনি কিভাবে, কোথায় থাকেন, কি পছন্দ করেন, তারপরে কোনটা সম্পর্কে আপনার ভালো লাগে, আপনি কোথায় পড়াশোনা করেন, সম্পূর্ণ কিছু কিন্তু আপনি এআইকে, ক্লড এআইকে প্রথমে জানিয়ে রাখবেন। জানিয়ে রাখার পরে যদি আপনি বলেন যে আমার এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বর্তমান যে অবস্থানে আছি, মানে আপনার একটা বিজনেস নাম সিলেক্ট করা থেকে শুরু করে দেখেন আমি আপনাদেরকে দেখাই, কথা না বলে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এইটা হচ্ছে আমি আমার সম্পর্কে আমি এই যে এখানে জানিয়েছি, দেখেন ক্লড সম্পর্কে এখানে অনেক কিছু আমি জানিয়েছি। আমি এই ক্লডকে আমার সম্পর্কে সব কিছু বলবো, তুমি আমাকে প্রশ্ন করো। ঠিক আছে, ক্লড আমাকে বলছে আচ্ছা চলুন শুরু করি। এখানে অনেক কিছু সে আমাকে বলছে যে কোথায় থাকো, কোথায় পড়াশোনা করো, সব কিছু দিয়ে আমার নাম ভুল গেছিল। আমি আবার নতুন করে তাকে বলে দিয়েছি যে আমার নাম হচ্ছে এহতেশাম আশিক। ঠিক আছে, আপনার পরিচয়টা জানিয়ে দিবেন। তারপরে আসেন, আমি দেখেন লিখছি যে আমাকে তো তুমি চেনো, এখন আমার এই সময়ে এসে কোন ধরনের বিজনেস করলে ভালো হবে, তুমি এরকম কিছু বিজনেস আইডিয়া দাও। তো আমি এটা সাবমিট করার পরে সে কিছুক্ষণ হচ্ছে দেখবে। তারপরে এই দেখেন এখন আপনাকে এমনভাবে আপনাকে জাজ করবে সে, যে সম্পূর্ণ কিছু আপনি তাকে বলবেন এবং সে ওই বিষয় নিয়ে ওই মানে আপনি যেখানে আছেন ওইখানে দাঁড়িয়ে কিভাবে আপনি সামনে আগাবেন, অর্থাৎ কত টাকা আপনার কাছে পুঁজি আছে, তারপরে কত টাকা থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে, এই যে এখানে আপনি এখানে সে প্রশ্ন করছে তোমার কাছে এখন টাকা কত টাকা বিনিয়োগ করার সুযোগ আছে। এখানে এক নম্বর অপশন দিছে 50,000 টাকার নিচে, তারপর 50,000 থেকে 2 লাখ, 2 লাখ থেকে 10 লাখ, 10 লাখের বেশি। এখন কোনটা আপনার জন্য কোনটা পারফেক্ট, বা আপনি এখানে বলতে পারেন যে আমার কাছে 30,000 টাকা আছে। এই দেখেন তুমি কোন ধরনের কাজে বেশি আগ্রহী। ঠিক আছে, আপনি যদি মনে করেন যে অনলাইনে বেশি আগ্রহী হন বা দোকান বা ফিজিক্যাল ব্যবসা, অর্থাৎ আপনি যদি অফলাইনে কোনো ব্যবসা, সার্ভিস বা ফ্রিল্যান্সিং এরকম কোনো কিছু
ব্যবসা কোনো কিছু নিয়ে ব্যবসা করতে চান তাহলে তাকে আপনি বলবেন আমি অনলাইন বা ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কোনো কিছু করতে চাই, ঠিক আছে, প্রযুক্তি বা কম্পিউটার, রান্না বা ফুড। আমি হচ্ছে মানে আচ্ছা ফুড আইটেম নিয়ে আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি যদি বলি যে রান্না বা ফুড এই আইটেম নিয়ে আমি কাজ করতে চাই, ঠিক আছে। তো এখানে চাপ দিলাম, চাপ দেওয়ার পরে যে দেখেন দুইটা প্রশ্ন হয়েছে, তুমি কোন ধরনের কাজ বেশি আগ্রহী, অনলাইন অথবা ডিজিটাল, তোমার কোন বিষয় রান্না অথবা ফুড, ঠিক আছে। হোম এখানে লিখছে যে 30,000 নিকে কম্বিনেশন ঢাকায় এখন অনেক ভালো সুযোগ আছে, এখানে তোমার জন্য সেরা আইডিয়াগুলো দিলাম। হোম ফুড ডেলিভারি, ক্লড কিচেন, কিভাবে শুরু করবে, বাসা থেকে রান্না করে, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ গ্রুপে অর্ডার নাও। আচ্ছা এগুলো এগুলো আমি আপাতত রাখি। এখন বলবো যে ফুড আইটেম নিয়ে কিছু নাম দাও। দেখেন আমি তাকে বললাম যে ফুড আইটেম নিয়ে বিজনেস করবো, এরকম কিছু নাম দাও যেটা বিজনেসের জন্য পারফেক্ট হবে। দেখেন আমি বলছি যে ফুড আইটেম নিয়ে কিছু নাম দাও যেটা আমার বিজনেসের জন্য পারফেক্ট হবে, সে কিন্তু মানে আমি জাস্ট বলছি যে ফুড আইটেম নিয়ে, ঠিক আছে। সে হোম কিচেন থেকে শুরু করে আপনি মিষ্টির প্রোডাক্ট মানে মিষ্টির প্রোডাক্ট বেচবেন, বেকারির জিনিসপত্র না হয় ফুড কন্টেন্ট ব্র্যান্ডের মানে একটা নাম তৈরি করবেন, কিভাবে সব কিছু কিন্তু তারা একটা চার্ট আকারে দিচ্ছে, ঠিক আছে। এই যে দেখেন এখানে ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা হয়েছে, পছন্দের নামটিতে ক্লিক করো। দেখেন হোম কিচেন অথবা ক্লাউড কিচেন, এটাতে কতগুলোই দিছে, 4টা, ঠিক আছে। রান্নাঘর, আমার রান্নাঘর, ঘরের স্বাদ, মায়ের হাতের রান্না, এরকম 3টা 4টা হচ্ছে নাম দিছে। আবার বেকারি বা মিষ্টি জাতীয় কোনো কিছু যদি আপনি বিক্রি করতে চান তাহলে এখানে দিছে মিষ্টি মুহূর্ত, চিনির পরশ, সুইটনেস্ট, বেক অ্যান্ড ব্লিস, ঠিক আছে, স্বাদের গল্প, রান্নার আসর, ফুডি বাংলা, অনেকগুলো নাম দিছে, ঠিক আছে। আপনি এখানে বলতে পারেন যে আমার রান্নাঘর বা ঘরের স্বাদ, আর এখানে ঘরের স্বাদ মানে ভালো আছে, নামটা ভালো আছে, পারফেক্ট আছে। যাই হোক আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখেন তারা কিন্তু আবার অ্যানালাইসিস করবে, ঠিক আছে। অ্যানালাইসিস করে এটা আপনাকে বলার চেষ্টা করবে যে এটা সম্পর্কে আর কি কি তোমার থাকলে ভালো হবে বা কি কি তোমার দিলে ভালো হবে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই ঘরের স্বাদে হচ্ছে একটা লোগো ডিজাইন থেকে শুরু করে ব্যানার ডিজাইনের আইডিয়া পর্যন্ত কিন্তু এই ক্লট আপনাকে দেবে, ঠিক আছে। এটা কিন্তু আপনারা চ্যাট জিপিটিতে ওইভাবে পান নাই। চ্যাট জিপিটিতে কি করছেন, আপনি জাস্ট জিজ্ঞেস করছেন, সে উত্তর দিছে, ঠিক আছে। কিন্তু আপনি যদি এই ক্লডের একটা প্লাস পয়েন্ট কি, ক্লডকে যদি আপনি ভালো করে প্রশ্ন করেন, সে কিন্তু শুধুমাত্র উত্তর না, উত্তরের পাশাপাশি আরও কী কী করলে তোমার জন্য ভালো হবে সব কিছু গাইডলাইন কিন্তু এই ক্লট দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে। এই যে ঘরের স্বাদ, এখানে ট্যাগ লাইন আইডিয়া, মায়ের রান্নার মতোই আপন, মানে এরকম হচ্ছে কিছু আপনার ট্যাগ লাইন দিয়ে দেবে, ঠিক আছে। প্রতিটি ঘরে খাবার ঘরে উষ্ণতা, এরকম হচ্ছে আপনার ওই যে আছে না স্লোগানগুলোর মতো আপনার কিন্তু ট্যাগলাইন এগুলো দিয়ে দিছে, ঠিক আছে। নামের শক্তিশালী, সহজে মনে থাকে। আচ্ছা এগুলো হচ্ছে কোন প্ল্যাটফর্মে মানাবে, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বিজনেস, পাঠাও ফুড, ইনস্টাগ্রাম, ঠিক আছে। সব কিছু কিন্তু এখানে দিয়েছে পরবর্তী পদক্ষেপ, মানে পরবর্তীতে আপনি কি কি করবেন এই গাইডলাইনও কিন্তু আপনাকে দিয়ে দিছে। ফেসবুক পেজ খোলার গাইড, আপনি এখানে 3টা জিনিস দিছে যে আপনি প্রথম মেনু তৈরি করতে সাহায্য করো, ফেসবুক পেজ খোলার গাইড। আমরা হচ্ছে প্রথমে হচ্ছে ফেসবুক পেজ খোলার গাইডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন তারা এখানে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিবে, ঠিক আছে। দেখেন এই যে এখানে আমি এটা যখন ক্লিক করলাম তখন কিন্তু পেজ তৈরি করা থেকে শুরু করে কিভাবে পেজ তৈরি করবেন সব এখানে সিরিয়ালি দিয়ে দিচ্ছে, ঠিক আছে। প্রোফাইল ছবি কত হবে, তারপর কিভাবে লোগোটা দিলে ভালো হবে, উজ্জ্বল নাকি মনে করেন কোন কালার কোন সিস্টেমে দিলে ভালো হবে, সব কিছু কিন্তু এখানে তারা দিয়ে দিচ্ছে। আপনার ফেসবুক পেজের বায়োতে কি দিবেন, এই যে এখানে অ্যাবাউট, বিবরণ সাজাও, এখানে দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারও, এলাকার নাম্বার অবশ্যই যোগ করা, ঠিক আছে। A to Z আপনার প্লট কিন্তু আপনাকে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এই যে 1 নম্বরে আমি একটু পড়ে শোনাই। 1 নম্বরে আমি জাস্ট হেডলাইনগুলো পড়ি। 1 নম্বরে পেজ তৈরি করো, এই যে ফেসবুকের বিভিন্ন কীভাবে পেজ তৈরি করে সম্পূর্ণ গাইডলাইনও কিন্তু দেওয়ার দিছে এখানে। ক্যাটাগরি ফুড ডেলিভারি বা সার্ভিস, এই ক্যাটাগরি আপনারা এখানে হচ্ছে এক্সপ্লেন করবেন। প্রোফাইল ছবি, সুন্দর একটা খাবারের ছবি, খাবারের লোগো, কভার ডিজাইন, বিভিন্ন ধরনের সুন্দর
ঘরের স্বাদ লেখার ব্যানার ইত্যাদি দিয়ে দিছে। অ্যাবাউটে আপনি কি ইউজ করবেন এটা দিছে। তারপর প্রথম পোস্ট দাও, এটাকে মানে প্রথম পোস্টে কিন্তু আপনি কি করবেন এটাও দিয়ে দিছে। আজকের মেনু ছবি সহ পোস্ট করো, রান্না করার ভিডিও বা রিলস দাও, ভিউ অনেক কম আসে, কাস্টমারের ফিডব্যাক স্ক্রিনশট করো, তারপর প্রথম সপ্তাহে কি কি পোস্ট করবেন সব কিছু কিন্তু দিয়ে দিছে। এখন দেখেন এখানে সে লিখে দিছে প্রথম মেনু তৈরি করো বা পোস্ট ক্যাপশন লিখে দাও। ঠিক আছে, আমরা এসব করব না, আমরা ক্লডকে বলবো ক্লড তুমি আমাকে একটা লোগো মেক করে দাও। ও সরি, আমার আসলে মানে এখানে লিখছে ইউ আর আউট অফ ফ্রি মেসেজ, আমাকে ফ্রি মেসেজ দিতে দিবে না। আচ্ছা যাই হোক, এটাতে আমরা কাজ করব না, আমরা হচ্ছে লগ আউট করে আমরা অন্য একটা আইডিতে চলে যাই। আচ্ছা আমরা হচ্ছে যে এখানে বলবো যে আপনার পেজের নাম কি রাখতে চান। আমরা ঘরের স্বাদ দিয়েছিলাম ওই আইডিতে, যার কারণে সে বুঝতে পারতেছে না। আমরা লিখি যে ঘরের স্বাদ, তাহলে লাল ও সোনালি কোন রঙের আপনার পছন্দ, মানে আপনি যে এইটার নামটা সিলেক্ট করলেন, এখন কোন রঙের লোগো তৈরি করবেন বা করবেন, এটা কোন রঙের পছন্দ সেটা আপনাকে আপনি হচ্ছে ক্লডকে বলবেন। তো আমার হচ্ছে সবুজ আর সাদার ভিতরে আমার একটা লোগো লাগবে। ঠিক আছে, আমি তাকে এটা লিখে দিলাম যে আমার সবুজ এবং সাদার ভিতরে লাগবে। আপনার পেজের নাম কি রাখতে চান এখানে লিখছি সব কিছু। সে হচ্ছে লোগো তৈরি হচ্ছে, ঠিক আছে, লোগো তৈরি করে আপনাকে কিন্তু দিয়ে দিবে। তারপরে আমরা তাকে বলবো যে আমাকে আমার রেস্টুরেন্টের জন্য, অর্থাৎ আমি যদি একটা রেস্টুরেন্ট করি, রেস্টুরেন্টের জন্য আমার কি মেনু দিলে ভালো হবে, কোনটা দিলে ভালো হবে, তারপরে কোনটা দিলে কাস্টমারে আকর্ষণ হবে, ঠিক আছে, সব কিন্তু সে বলে দিবে। এই যে দেখেন আমার কিন্তু একটা লোগো তৈরি করে দিছে। এখন এই জিনিসটা আপনার চাইলে কিন্তু ঘরের স্বাদ এটা জেমিনিতে যে আপনি ভালোভাবে লোগো তৈরি করে নিতে পারেন অনেক মানে ভালো একটা প্রম্পট দিয়ে। তো আমরা আজকে ওইটাতে যাব না, আজকে দেখি যে দেখেন সবুজ ও সাদা রঙের কম্বিনেশনে একটা ছবি বানাইছে, ঘরের ছবি, ঘরের রান্নার প্রতীক, বাংলা রান্না, ঘরের স্বাদের নাম, এ হাউস হোমমেড উইথ লাভ ট্যাগলাইন, যাই হোক এগুলো দিছে। আমি এখন জিজ্ঞেস করব হচ্ছে আমার ঘরের স্বাদ রেস্টুরেন্টের জন্য মেনু সাজাইয়া দাও। ঠিক আছে, আমি তাকে এটা হচ্ছে দিলাম যে আমার ঘরের স্বাদ রেস্টুরেন্টের জন্য মেনু সাজায় দাও। সে আমাকে বলতেছে যে আপনার মেনু সাজাতে একটু জানা দরকার, কি কি যেন জানবে। আপনি কোন ধরনের খাবার বিক্রি করবেন, ভাত, তরকারি, মাছ, নাস্তা, মিষ্টিও, ভেজেট আইটেম, মানে এখানে তো আমি হচ্ছে আগের জিনিসে মানে ওই আইডিতে হচ্ছে সব কিছু শেয়ার করছিলাম, বাট এটা শেয়ার করা হয় না, যার কারণে সে আমাকে আবারও হচ্ছে প্রশ্ন করতেছে। ঠিক আছে, আমি তাকে বলতেছি যে মিষ্টিও, আচ্ছা সব ধরনের আইটেম, ঠিক আছে, আমি সব ধরনের আইটেম দিলাম। মেনু কোন ভাষায়, শুধু বাংলায় না, বাংলা অথবা ইংরেজিতে দুইটাই দেই, বাংলা প্লাস ইংরেজি দুইটা মিক্স করে সে আমাকে একটা হচ্ছে মেনু সাজিয়ে দিবে। এখন দেখেন এই যে আইটেম ও দাম বসানো হচ্ছে, অর্থাৎ সে আমাদের জন্য হচ্ছে একটা মেনু কার্ড তৈরি করতেছে, যেটা দর্শকের জন্য আকর্ষণীয়। অলরেডি সে মেনু কার্ড তৈরি করা শুরু করে দিছে। ঠিক আছে, ঘরের স্বাদ এখানে আমাকে অনেকগুলো কিন্তু দিয়ে দিবে। ঠিক আছে, কি কি আমার জন্য পারফেক্ট বা কোনটা আপনার জন্য, আপনার রেস্টুরেন্টের জন্য রাখলে ভালো হবে, সব কিন্তু সে তৈরি করতেছে। ঠিক আছে, আমি একে একে আমি আপনাদেরকে হচ্ছে পরে দেখাবো। দেখেন আপনার প্রথমে আপনি কিন্তু বলছেন যে সাদা এবং সবুজের কম্বিনেশনে, যার কারণে এইটা আপনাকে এই কালারেই দিচ্ছে। ঠিক আছে, আপনি যদি বলতেন লাল অথবা সাদা বা লাল অথবা সবুজ এরকম যদি কিছু বলতেন, তাহলে কিন্তু ওইভাবে আপনাকে মেনু কার্ড সাজায় দিত। দেখেন সাদা ভাত 20 টাকা, আলু ভর্তা 20 টাকা। ঠিক আছে, আমাদের বাংলাদেশে যেটা সচরাচর চলে সেইটাই হচ্ছে আপনাকে লিখে দিছে। ঠিক আছে, সাদা ভাত আমরা সচরাচর ঢাকাতে 20 টাকা খাই, আলু ভর্তা 20 টাকা, তারপর ডাল ভাত 50 টাকা, এরকম কিন্তু তারা লিখে দিছে। মাছের মানে ফিশ আইটেমে কী কী আছে, মাংসের আইটেমে কী কী আছে, নাস্তার আইটেমে কী কী আছে, মিষ্টি ও পানীয়তে কী কী আছে, সব কিন্তু এখানে লিখে দিছে। ঠিক আছে, আর আপনি যদি অনলাইন বিজনেস করতে চান, আপনি সম্পূর্ণ ক্লডকে বলতে পারেন যে আমার 30,000 টাকা আছে বর্তমানে, আমি এখন কোন বিজনেসটা করলে আমার জন্য পারফেক্ট হবে। সে কিন্তু আপনাকে বলে দিবে যে এই বিজনেস তোমার জন্য পারফেক্ট,
ঠিক আছে, আপনি কোন অবস্থানে আছেন, আপনার বাড়ি কোথায়, আপনি গ্রামে থাকেন নাকি শহরে থাকেন, সম্পূর্ণ কিন্তু আপনি ক্লটকে জানালে তাহলে আপনার ওই অবস্থান থেকে কি কি বিজনেস করতে পারবেন আপনি সম্পূর্ণ গাইডলাইন ক্লট দেবে। আর আরেকটা কথা হচ্ছে আপনার লোগো এবং ব্যানার অথবা থাম্বনেল এগুলো সম্পূর্ণ যদি বিজনেসের জন্য চান তাহলে জেমিনিকে বলতে পারেন। জেমিনি এআইতে যাবেন। আচ্ছা আমি আজকে একটু দেখাই। জেমিনি এআইতে যাবেন, এটাতে আসার পরে দেখেন আমি এখানে তৈরি করছি এআই থাম্বনেল ক্রিয়েট করা, রিলস থাম্বনেল ক্রিয়েট করা, কিভাবে আপনারা প্রম্পট পাবেন বা কিভাবে আপনারা করবেন। আমি হচ্ছে প্রম্পট কালেক্ট করছি ক্লট থেকে প্রম্পট কালেক্ট করে আমি হচ্ছে এখানে আপলোড করছি। দেখেন আমি যদি ছোট করে দেখাই আপনাদেরকে, দেখেন আমি কতগুলো থাম্বনেল কিন্তু ক্রিয়েট করছি। ঠিক আছে, আমি বড় করি একটু। দেখেন এই প্রম্পটটা আমি হচ্ছে দিছি, এই প্রম্পটটা আমি দিছি। আপনাদের যদি মানে এরকম কোনো প্রম্পট লাগে তাহলে অবশ্যই আমার পিন কমেন্টে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা এইসব প্রম্পট কিন্তু পেয়ে যাবেন। আর যদি না পান তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, সমস্যা নাই, আমি আপনাদের জন্য মানে সবসময় প্রস্তুত। যাই হোক, এই যে দেখেন আমি কত সুন্দর আকর্ষণীয় থাম্বনেলগুলো মেক করছি। ঠিক আছে, এরকম অর্থাৎ এটা হচ্ছে আমি অন্যের ছবিতে মেক করছি যার কারণে এরকম দেখাচ্ছে। যখন আমি আমার ছবি দিছি তখন কিন্তু আবার দেখেন এই যে আমার ছবিতে কিন্তু তারা সব কিছু তৈরি করেছে এআই দিয়ে। ভাইরাল ইউএসএ শর্টস ভিডিও বানিয়ে $6,000 ইনকাম। তারপরে যে দেখেন এই যে আমি এই প্রম্পটটা দিছি যার কারণে অনেক বড় প্রম্পট কিন্তু এটা দেওয়ার পরে রিলস আপলোড করার সঠিক নিয়ম এটার একটা থাম্বনেল বানিয়ে দিছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর এভাবে হচ্ছে আপনারা থাম্বনেল তৈরি করতে পারেন। আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন, তাহলে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। এই যে দেখেন আমি পরে ছবি দেওয়ার পরে এরকম একটা মোবাইলে অ্যাড বন্ধ করার একটা থাম্বনেল সে আমাকে দিয়ে দিছে। তো আমরা হচ্ছে দেওয়ার চেষ্টা করবো। আর টেলিগ্রামে অবশ্যই জয়েন থাকবেন। ধন্যবাদ সবাইকে।